চমকপ্রদ প্রয়াসের নজিরে কলতান ওয়েস্ট ফাউন্ডেশনের বঙ্গগৌরব সম্মান 2024। কলতান ওয়েস্ট ফাউন্ডেশনের আয়োজিত বঙ্গগৌরব সম্মান 2024 ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল রবীন্দ্র ওকাকুরা মঞ্চে, যেটি রাজ্য তথ্য সাংস্কৃতিক বিভাগের, এবং সেই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু গুণী বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন সাহিত্যিক থেকে শুরু করে সমাজসেবী, মেকআপ আর্টিস্ট থেকে পরিচালক সহ বহু গুণী ব্যক্তিত্বরা। প্রসঙ্গত উল্লেখ্য যে তাদেরকে সম্মানিত করা হয় বঙ্গগৌরব সম্মান প্রদানের মাধ্যমে। গান, নাচ, আবৃত্তি, সাংস্কৃতিকের এক আলাদা মাধুর্য তথা মায়ামহ আবহ সূচনার মধ্য দিয়ে শুরু হয় এই উক্ত গৌরবময় অনুষ্ঠান। উল্লেখ্য যে এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মনতোষ বেরা, বিশ্বরূপ সিনহা যিনি শর্ট ফিল্ম পরিচালক এবং বং সিনেমাটিকের কর্ণধার। এছাড়া উপস্থিত ছিলেন শিবশঙ্কর বক্সী কবি, বুলু গোস্বামী মেকআপ আর্টিস্ট, অজয় ভট্টাচার্য সাহিত্যিক, হিমাদ্রি শেখর দাস, মণিদেবা চক্রবর্তী সঙ্গীত শিল্পী প্রভৃতি বিশিষ্ট আরও অন্যান্য গুণী ব্যক্তিত্বরাও। উল্লেখ্য যে এই উদ্যোগের উদ্যোক্তা তথা কর্ণধার মধুমিতা বসুর এই সংগঠন আবারও এক উল্লেখ্য মাত্রার নজির রাখল এবং এটি তাদের ৬ষ্ঠতম বর্ষ উদযাপনের এক উল্লেখ্য মাত্রা। আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে এবং তার প্রতিভাই তাকে সমাজে এক বিশেষ জায়গায় এগিয়ে নিয়ে যায়। এবং আজকে আপনাদের যে উদ্যোগ এবং প্রয়াস, সঙ্গীত বলুন বা যে কোনো জিনিসের পাশাপাশি এখানে আমরা দেখছি যে প্রতিভাকে তুলে আনার একটা প্রয়াস ও প্রচেষ্টা, এবং আপনি এর কর্ণধার। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? বঙ্গবন্ধু সম্মেলনের এই যে সমস্ত প্রতিভারা রয়েছে, সেই প্রতিভারা যখন একটা সম্মান পায় তখন তার আরো বেশি করে নিজেকে সমাজের মধ্যে এবং নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করে থাকে। সেই কারণে আমাদের এটাই বেছে নেওয়া যে সমাজের বিভিন্ন জায়গা থেকে যারা নানান ধরনের কাজ করে চলেছে তাদেরকে এই যে গৌরব বঙ্গবন্ধু সম্মানে সম্মানিত করে তাদেরকে আরো কর্মক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্যই আমাদের এই সম্মান। আমরা দেখেছি যে বহু নবাগত শিল্পীরা আছে যাদের মধ্যে প্রতিভার অভাব নেই, এবং এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তারা তাদের প্ল্যাটফর্মটাকে সবখানে তুলে ধরার একটা মাধ্যম খুঁজে পায়। আর বহু ক্ষেত্রে দেখা যায় যে প্রতিভাবান ছেলেমেয়েরা যেমন উঠে আছে তাদের প্রতিভার মাধ্যমে, অনেক ক্ষেত্রে তারা প্ল্যাটফর্ম পায়, অনেক ক্ষেত্রে পায় না। তো যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি টিপস দেবেন? তাদেরকে মোটিভেট এই সম্মাননার মাধ্যমে তাদেরকে তুলে ধরা, ধরে এনে তাদেরকে যদি আমরা এইভাবে সম্মাননা দিতে পারি এবং আরো উৎসাহিত করতে পারি, তখন এই ডিমোটিভেশনের থেকে কিন্তু তারা মোটিভেটেড হয়ে যাবে এবং নিজেকে আবার খুঁজে পাবে। যেমন আমাদের এবারে পেলাম না যোগাযোগ করতে, যে ট্রেনে যারা গান করে থাকে তাদেরকে এনে তুলে সম্মাননা দেওয়া। তারা তো নিরলস পরিশ্রম করে থাকে, কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি বলে পারিনি, কিন্তু আমার আগামী দিনের লক্ষ্য কিন্তু তাদের। আজকে আপনারা আমি কলকাতা ওয়েস্ট কালচার একাডেমি হিসেবে যুক্ত আর সমাজ কাজের সঙ্গে যুক্ত। ওটা করতে ভালো লাগে। সমাজসেবী হিসেবে মনতোষ বেরা, আপনাকে এখানে সম্মানিত করা হয়েছে। এই উদ্যোগ এবং প্রয়াস এবং আজকের এই প্রচেষ্টা নিয়ে আপনি কি বলবেন? উদ্যোগটা খুবই ভালো এবং আমি কোনোখানে কর্ণধার ভূমিকাকে খুব সাধুবাদ দিই। সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের মতো ব্যক্তিকে তারা স্টেজে নিয়েছে, আমাদেরকে বঙ্গগৌরব সম্মানে সম্মানিত করছে। এটা দেখুন, প্রত্যেক সম্মান পাওয়াটা একটা বড় পাওয়া। আমরা আরো আগামী দিনে কিছু ভালো কাজ করতে পারি, সেই জন্যই আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে তারা কাজ করছে। কিন্তু গর্বের বিষয় আমাদের কাছে। আপনি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। আমরা জানি যে মানুষ হিসেবে প্রতিটি মানুষেরই প্রথম পরিচয় সে মানুষ, এবং মানুষের পাশে দাঁড়ানো, তাদের সকলের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। বহু ক্ষেত্রে বহু মানুষের এমনও আমরা দেখেছি সিচুয়েশন হয় যে তাদের সমাজসেবামূলক কাজের সাথে যারা যুক্ত তাদের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে সেটা ব্লাড ডোনেশন হোক কি স্বাস্থ্য শিবির হোক কি যে কোনো জায়গায়, মানুষ চায় কোনো মানুষের একটা হাত পাওয়া, অর্থাৎ মানুষের তার পাশে থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সমাজসেবামূলক কাজে আপনি আজ অবধি যা যা কাজ করেছেন এবং পরবর্তীতে আরো যা যা কাজ করতে চান, এই প্রয়াস এবং পরিকল্পনা নিয়ে আপনি কি বলবেন? আমার প্রথম প্রয়াস শুরু হয়, আমি বেসিক্যালি সার্ভিস করে গেছি এবং তার সঙ্গে সমাজের বেশ কিছু মানুষ, পিছিয়ে পড়া মানুষ,
বিশেষ করে ক্যান্সার আক্রান্ত ছোট ছোট শিশুদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার মেন মানে কিন্তু আর কি। এবং তার সঙ্গে ব্লাড প্রেশার ক্যাম্প, স্বাস্থ্য শিবির, যারা পিছিয়ে পড়ে বই পড়তে পারছে না, বিভিন্ন আমাদের গরিব দুঃখী তাদেরকে জামা প্যান্ট দেওয়া, তাদের বই খাতা দেওয়া, তাদের স্কুলে নিয়ে গিয়ে পড়াশোনা করার দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমি মোটামুটি 2002 সাল থেকে করে। বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা, আজ আপনি এখানে সিনেমার পরিচালক হিসেবে যেমন বঙ্গগৌরব সম্মানে সম্মানিত হলেন, তারই পাশাপাশি আমরা দেখলাম যে এখানে এক সাহিত্যের এক আলাদা পরিবেশে পরিলক্ষিত হয়েছে। তো প্রথমেই যেটা আমার আপনার কাছে প্রশ্ন, যে এই সম্মানে সম্মানিত হয়ে আপনার কিরকম লাগছে, এবং সাহিত্যের যে এক মরশুম এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সাহিত্যের প্রতি যে ভালোবাসা, এই নিয়ে আপনি কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। সাহিত্য, সংস্কৃতি এবং বিনোদন, এই তিনটে যেমন তিন দিকের পাঠ, সেমনি সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের লিঙ্ক আছে, আবার বিনোদনের সঙ্গে চলচ্চিত্রের লিঙ্ক এবং সাহিত্যের লিঙ্ক আছে। কেন গল্প ছাড়া সিনেমা হয় না, গান ছাড়া সিনেমা হয় না। তো সাহিত্য, সংস্কৃতি, বিনোদন তিনটিকে এক জায়গায় মিলিয়ে তবেই কিন্তু একটা মঞ্চ, এবং সেই মঞ্চ থেকে যদি কোনো রকম সম্মানিত বা সম্মান কেউ কাউকে তুলে ধরে বা দেয়, তাহলে তার পথ চলার উৎসাহটা অনেক এগিয়ে আসে বা এগিয়ে এসে। তো আপনি যে সাহিত্যের এই বিষয় নিয়ে যেটি বললেন, এবং আপনি পরিচালক হিসেবে যুক্ত, বা আপনার কাজ এবং প্রয়াসকে আমরা সব ক্ষেত্রেই দেখেছি। আর একটা কথা আমরা জানি যে একজন গল্পকারী জানে গল্পের সব চরিত্র কাল্পনিক নয়। তো আপনার যে আগেও যে সিনেমা যেগুলো আপনি পরিচালনা করেছেন, এবং পরবর্তীতেও যে সিনেমা আপনি আনতে চলেছেন, যেটি আপনি কয়েকবার ঘোষণা করেছিলেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সিনেমার যে পরিচালনার ক্ষেত্রে যে চরিত্র যেগুলো থাকে গল্পের, সেই চরিত্রকে বাস্তবের সাথে আপনি কিভাবে রিলেট করে মিল করেন? পরিচালনা করা মানে হলো কোন সিনেমা প্রথমে জানতে সিনেমা কথা অর্থ বেসিক্যালি আমরা আপনার দর্শককে যেটা দেখাবো সেটাই দেখবে। তো একজন পরিচালক হিসাবে আমি এটাই আপনাদেরকে বলতে পারি যে বাস্তব চিত্র তুলে ধরাটাই হচ্ছে আমার কাজ এজ আ পরিচালক, যেটা আপনি দেখে মনে হবে যেন আমি সেই জিনিসটা চোখের সামনে দেখছি, তবেই সেটা সিনেমা। তো সেই জায়গাটা যদি আপনি যে প্রশ্নটা আমাকে বলেছেন, তো সেই জায়গাটা যদি আমরা কমপ্লিট না করতে পারি, তাহলে পরিচালকের জায়গাটা তৈরি। আপনাকে এখানে যে ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসেবে, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে যে বিউটিশিয়ান তথা গ্ল্যামারের একটা পার্ট। আপনার কাছে বা আপনার মতামত অনুযায়ী বিউটি কি, বা যাদের মধ্যে বিউটির যে গ্লোটা হয়, সেই গ্লোটা কি শুধুমাত্র কি ওপরের সৌন্দর্য নাকি ভেতরের সৌন্দর্য? আগেই বলবো যে সৌন্দর্য বাইরের সৌন্দর্য দিয়ে কোনোটাই কিছু হয় না, যেটা সৌন্দর্য থাকে মানুষের ভেতরে, তো সেই সৌন্দর্যেই মানুষ বেশি সৌন্দর্যিত হয়। আমরা মেকআপ আর্টিস্ট, আমরা তো সাময়িক ওপর থেকে চাকচিক্য করে তাদেরকে সাজিয়ে দিই, কিন্তু মানুষ হিসাবে সে যদি ভেতর থেকে ভালো না হয়, তাহলে তার সৌন্দর্য কোনোদিনই হতে পারে না। তো আপনি যে বিষয় নিয়ে যেটি বললেন যে সৌন্দর্য হচ্ছে অন্তরের সৌন্দর্য, তো বর্তমান সময় আমরা দেখি যে বহু মানুষই আছে যারা প্রচুর রকমভাবে বিউটিশিয়ান টিপসকে ফলো করে, কিন্তু তাদের ক্ষেত্রে সেই সৌন্দর্যটা অনেক ক্ষেত্রে ফুটে ওঠে না। তো সেক্ষেত্রে কি তাদেরকে আগে নিজেদের মনের সৌন্দর্যকে বেশি করে প্রস্ফুটিত করা দরকার, নাকি তাদেরকে দুটোই আগে মেনটেন করা দরকার? একটা কথা বলি যে একটা কালো মানুষ আর একটা ফর্সা মানুষ, ঠিক আছে? তো অবভিয়াসলি যারা কালো তারা হয়তো নিজেদেরকে ভাবে যে না আমাদের দেখতে ভালো লাগছে না, ওরা ও ফর্সা বেশি ভালো লাগছে। তো আমি একটা কথা জানি যে যার মন ভালো হয় সে কালো হোক বা ফর্সা হোক, তাকে যদি সাজানো যায় তাহলে তাকে সবসময় ভালো লাগে। আর ফর্সা একজন সে ভেতর থেকে অনেকটাই কুচকরি টাইপের যেটা হয় আর কি, তাকে হাজার চাকচিক্য দিলেও কিন্তু ভালো লাগে। আমি অজয় ভট্টাচার্য, শিক্ষক। আজকের প্রায় 30 বছর ধরে শিক্ষকতা করছি এবং লেখালেখি মোটামুটিভাবে 10-12 বছর ধরে চলছে। আজকের এই যে কলতান ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বঙ্গ গৌরব সম্মান দেওয়া হচ্ছে, তাতে আমাকে এই সম্মান দেওয়াতে আমি সত্যি খুব আনন্দিত এবং গৌরবান্বিত মনে করছি। এবং এই সংস্থার যিনি কর্ণধার মধুমিতা বসু মহাশয়া, তাকেও এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা বিষয় না বলে পড়ে যাচ্ছে না, এটা হচ্ছে 6ষ্ঠ বর্ষ ওদের এই অনুষ্ঠানের, এবং প্রতি বছরই বিভিন্ন
ধরনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন লোকজনদের ওনারা তুলে আনেন এবং তুলে এনে সম্মানিত করেন। এবং এদের কাজটা কিন্তু শুধুমাত্র সম্মানিত নয়, এর সাথে সাথে এরা আরেকটা কাজ করে যায়, সেটা হচ্ছে গরিব যে সমস্ত দুস্থ শিশু বা সন্তান আছে যারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না, তাদের সেই লেখাপড়ার দিকটার দায়িত্বও কিন্তু এরা নেয়, বা শীতের সময় পত্রও কিন্তু দেয়, এবং শারীরিক কিছু পরীক্ষা যেরকম চক্ষু পরীক্ষা ইত্যাদি এই সমস্ত জাতীয় কাজকর্ম কিন্তু এই মধুমিতা বসু মহাশয়া করে থাকেন। সুতরাং এই সংস্থার সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে।